এই জন্য আমার শোনা চাঁদ ভাই ও বাবাজিরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূল আপনার রাসূল জগৎ গুরু বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে অতভাগা উম্মত উম্মতিদের জন্য কতটা কষ্ট করেছেন, কতটা মেহনত করেছেন, মুজাহাদা করেছেন। আজকে আমার আপনার ঘরে ইসলামটা সস্তায় এসেছে বলে এই ইসলামের প্রতি আমার আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, এই ইসলামের প্রতি কোনো দরদ নাই, এই ইসলামের প্রতি কোনো মায়া মহব্বত নাই। কিন্তু আমার রাসূলের সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু লক্ষ্য করুন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের ওই তিহিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোপনে পড়ে নিয়েছে, এর উমাইয়া বিন খালব তিনি তার মালিক হয়ে বুঝতে পেরেছেন আমার মনিব আমার দাসী হযরতে বিলাল সে মনে 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 ইসলামটাকে গ্রহণ করে নিয়েছেন। না 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 না, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো কখনো বরদাস্ত করা যাবে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘোড়ার পিছনে লম্বা দড়িতে পাটা বেঁধে 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 আল্লাহ রাসূলের সাহাবী বিলালকে ওই মক্কার মরুভূমির জমিনের উপরে খেচড়াতে খেচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে আর বলা হচ্ছে তুই কলিমা ছাড়বি কিনা বল, তা না হলে তোর এর থেকে বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু আমার রাসূলের সাহাবী তার ঈমানের এমনটা তেজ ছিল, তার ঈমানের এমনটা পাওয়ার ছিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মহান স্রষ্টা এক, রাসূল এক, এই কলেমাটা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত দূত। আমি এই দুটি জিনিসকে মেনে নিয়েছি, আমার যিনি স্রষ্টা কর্তা তিনি হলো আল্লাহ এক, আর আমার রাসূল হলো এক। এই দুটি জিনিসকে আমি পৃথিবীর জমিন থেকে অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি। আমার মালিক তুমি এই পৃথিবীর জমিনে এই কালিমা ছাড়ার জন্য যতটা আমার উপরে প্রহার করো না কেন, যতটা আমাকে মারপিট করো না কেন, তুমি যত শাস্তি দাও না কেন, তুমি যদি আমার সারা দেহটাকে খণ্ড দিয়ে খণ্ড করে নাও, কিন্তু আমি বিলাল জানিয়ে দিলাম যে কলেমাটা এই জবান থেকে একবার উল্লেখ করে নিয়েছি, আমি বিলাল এই কলেমা কোনদিনও ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের আমার আপনার ঘরে ইসলামটা সস্তায় এসেছে, তার জন্য আমার আপনার এই ইসলামের কোনো কদর নাই। কিন্তু যারা বেধর্মী থেকে ইসলামের ছায়াতলে এসেছে তাদের কাছে শুনে দেখবেন যে ইসলাম ধরতে গিয়ে, ইসলামটাকে কবুল করতে গিয়ে কতটা ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে, তার কাছ থেকে শুনে দেখবেন, তবেই বুঝতে পারবেন যে ইসলামের মায়া মমতা মহব্বত কতটা বেশি। চোখ মেলে দেখলাম আব্দুল সলিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফারের ঘরে জন্মগ্রহণ। মুসলমানি দেওয়ার সময় হাজামে চোখটা ধরে বলেছে এই পড় লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা করতে করতে টুকুস করে আগাটা কেটে নিয়েছে। আমরা হলাম এরকম মুসলমান, আমরা হলাম এরকম মুসলমান। কখনো কি ভেবে দেখেছে যে রাসূল দান মুবারক শহীদ করলেন, যে রাসূল লোহার হেলমেটটা পর্যন্ত মাথায় ঢুকালেন, যে রাসূল এর শরীর থেকে রক্ত মুবারক পর্যন্ত খনন করলেন, যে রাসূল আজও পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে এই হতভাগা উম্মতের ফিকিরের মধ্যে লিপ্ত আছেন, সেই রাসূলের মায়া মহব্বত আমার আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণও কি দেওয়া যায় না?
একই রকম মুসলমান। এরকম মুসলমান হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আমরা দাঁড়াতে নিজেরাই লজ্জিত হয়ে যাব। কারণ যে রাসূল মুহাব্বত দেখিয়েছেন উম্মতের পরে, আর উম্মত হয়ে রাসূলের শানে আমি আপনি একটা সুন্নতকে জিন্দা করতে পারলাম না, তাহলে আমি আপনি কেমন উম্মত, কেমন উম্মত? এজন্য ভাবতে হবে যে রাসূল মুহাব্বত দেখিয়েছেন, যে রাসূল মুহাব্বত দেখিয়েছেন সেই রাসূলের হকটাও আদায় করা। আজকে না বললেই নয়, তাই বলছি, বর্তমান ভারতবর্ষের জমিনে SIR নামক যে ফর্ম ছাড়া হয়েছে, বৃদ্ধ থেকে শুরু করে নিয়ে বাচ্চা থেকে শুরু করে নিয়ে যারা ভোটার হয়েছে সকলে একটা টেনশনের মধ্যে সময় পার করছে কি করছে না, যে কি হবে না জানি, হয়তো আমার নামটা বাদ চলে যায়, না জানি হয়তো আমাকে এই দেশ ছেড়ে বাংলাদেশে চলে যেতে হয়, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে ভুগছেন কি ভুগছেন না? ভুগছেন। SIR শর্ট ফর্ম কটা শব্দ, কটা অক্ষর বলেন, কথা বলেন? 3টি অক্ষর, S একটা, I একটা, R আর একটা। তাহলে কটা অক্ষর হলো? 3টি অক্ষর হলো। এই 3টি অক্ষর যদি যাদের অরিজিনাল কথা বলছি, যাদের প্রমাণপত্রের মধ্যে একটু গলত আছে, অসুবিধা আছে, এই 3টে অক্ষরে যদি আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়, এই 3টে অক্ষরে যদি আপনার পরিপূর্ণ টেনশন হয়ে যায়, আপনার এই 3টে অক্ষরে যদি আপনার পরিপূর্ণ দুশ্চিন্তা ঢুকে যায়, অনেক সময় খাওয়া হচ্ছে কি হচ্ছে না এরকম টেনশনের মধ্যে দিয়ে যদি আপনার সময়টা অতিবাহিত হয়, তাহলে কবরের ভিতরে যে 3টি কথা বলা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই 3টে সওয়ালের জবাব আপনি মুখস্থ করেছেন তো? এ বাবা কথা বলেন না কেন? করেছেন? মান রব্বুকা মানে তোমার রব কে? আমি তখন বলবো আল্লাহ। আমার নবিয়ুকা, এই ওমা দীনুকা, তোমার শরীয়ত কি ছিল, তোমার দিন ধর্ম কি ছিল? আমি তখন বলবো ইসলাম, বুক ফুলিয়ে। যখন বলবো আমার নবিয়ুকা, তোমার নবীকে, মান হাযা রাজুল, এই লোকটাকে, এই ব্যক্তিটাকে আল্লাহ রাসূলের চেহারা দেখানো হবে, তখন আমি বলবো কেন? এটা আমাদের দেশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুক ফুলিয়ে বলো, তাই কি না? এটা বলবো তো, ঘোড়ার ডিম বলবে। এই দুনিয়ায় আজকে আপনার যে প্রশ্ন করা হবে কবরের ভিতরে, তার পূর্ণাঙ্গ বিধান, তার পূর্ণাঙ্গ জবাব আপনার পরিপূর্ণ সামনে হাজির। তারপরেও সেটা নিয়ে চর্চা না করার কারণে কবরের মধ্যে ঢুকবেন, সব ভুলে যাবেন, সব। কারণ ওটা করতে গেলে তো আপনার পৃথিবীর জমিনে কিছু করতে হবে, ওটা মুখ থেকে বার করার সময়। পৃথিবীতে যদি আপনি কিছু না করে যান আর ওখানে গিয়ে যদি বলেন, এই ফেরেশতা তুই জানিস আমি পৃথিবীর থেকে মুখস্থ করে এসেছি, পৃথিবীর থেকে মুখস্থ করে এসেছি, বলছে তুই বল মান রব্বুকা, বলছে হাই 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 লাদ্রি, হাই হাই লাদ্রি, আমি তো এসব কিছু জানি না। বলছে এবার উপর মুখ তাকা, বাসটা আছে, আঝুড়া বাস না ঝুড়িয়ে দেবো। এবার কি বললাম? আঝুড়া বাস না ঝুড়িয়ে দেবো। ফেরেশতা আসবে কানা আর কালা, যা চোখেও দেখবে না আর কানেও শুনবে না, এমন পেদাবে কিয়ামত পর্যন্ত এইভাবে মারতে থাকবে, এইভাবে সাজা দিতে থাকবে। তখন আপনি চালাকি করবে? চালাকি তো দুনিয়ায় চলে, কবরে চলে বাবাজি? চালাকি কবরে চলবে? চলবে না। এজন্য যে সমস্ত আমরা ভাই বাবাজিরা এখানে উপস্থিত আছি, কান খাড়া করে শুনে রাখবেন, আপনাদের এই গ্রামে আমি আজকে প্রথম এসেছি, আপনাদের এই গ্রামে প্রথম এসেছি। যদিও আপনাদের আমাদের সঙ্গে দূরত্বটা খুব একটা বেশি না, আমার বাড়ি গাঙ্গুলিয়াতে, গাঙ্গুলিয়া জামে মসজিদের ইমাম সাহেব, দূরত্ব বেশিটা নয়। তারপরেও
একটু নিজের বাপ মনে করে, ভাই মনে করে কড়া ভাষায় কয়েকটা কথা আপনাদের সামনে আলোচনা করে যাচ্ছি। আজকের যদি এসআইআর নিয়ে এতটা আতঙ্কিত হন, আজকের এসআইআর নিয়ে এতটা যদি দুশ্চিন্তার মধ্যে আপনার সময় পার হয়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিন নামক, ইমানদার নামক এসআইআর করবেন, তার পরিপূর্ণ আপনার কাছে জবাব আছে কিনা, এই টেনশনটা আপনি আজকে এখান থেকে অন্তরের মধ্যে নিয়ত করে যাবেন যে আজকের থেকে আমি মোটামুটি এসআইআর নামক থেকে একটা শিক্ষা অর্জন করলাম যে ফর্মটা যদি শুদ্ধভাবে ফিলআপ না হওয়ার কারণে ভারতবর্ষের জমিনটাকে ত্যাগ করতে হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক নিজের জীবন জিন্দেগি যদি পার না করতে পারি পৃথিবীর জমিন থেকে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যেতে হবে না জান্নাতে যেতে হবে, এটা আপনারা ডিসাইড করবেন। ওইজন্য আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, নবীকে ভালোবাসতে গেলে, নবীর মহব্বত করতে গেলে নবীওয়ালা কাজ করা লাগবে। নবীওয়ালা কাজ যখন আপনি করবেন, তো আপনার দ্বারাই পরিপূর্ণ নবীর তরিকা, নবীর সুন্নত মানা সম্পূর্ণ সহজ হয়ে যাবে। আজকে তো আমি আপনি মানি না বলে আমার আপনার কাছে দিন শরিয়াত অনেকটা কঠিন বলে মনে হয়। এইজন্য আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া রীতিমালা আমার আপনার জীবনে যেন বাস্তবায়িত হয়, সেই ফিকির, সেই চিন্তা করে আমি আপনি আজকের থেকে নিজের নিয়তটাকে চেঞ্জ করে নেব। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? যারা চা খাচ্ছেন, চা খাওয়া অবস্থায় বলেন, কোনো অসুবিধা নেই, করবেন তো ইনশাআল্লাহ? এই হাত তোলেন, তিনি কারা কারা করবেন? হাত তোলেন না, ছোট মানুষ বলে কি কিছু মনে হচ্ছে না নাকি? হাত তোলেন, সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, অনেক হাতে এক হাতে বিস্কুট আর এক হাতে চা, ওইজন্য অনেকে হাত তুলতে পারেনি। যাই হোক, আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব নওপাড়া আপনাদের সম্পর্কে কোরআন ও হাদিস থেকে খুব মূল্যবান নসিহত করবেন। আমরা সকলে আশেপাশে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সময় নষ্ট করছি, আমরা সকলেই ইনশাআল্লাহ মজলিসে চলে আসি, পাক মাহফিলে চলে আসি, খুব সুন্দর আলোচনা করবেন। আমরা সকলে ধীর স্থির ভাবে শুনবো। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা